তো হাই গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং অনেক দিন পরে আবার একটা ব্লগ নিয়ে এসেছি। আমি কি বলো তো গাইস, তোমাদেরকে আমি বলেছি যে তোমরা যদি ভালো কোথাও জায়গায় এমনি ফাঁকা ফাঁকা জায়গা পাও বা ফাঁকা ঘর যদি থাকে, মানে আগেকার দিনে যেই সব জায়গায় মানুষরা থাকতো এখন থাকে না, সেরকম জায়গায় তোমরা যদি ঘর যদি পাও তোমরা আমাকে বলবে। আমি তোমাদেরকে বলেছি এবং তোমরা মানে আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের সাথে রিপ্লাই করব, তোমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব। তো আমি এদিকে একটা জায়গা পেয়েছি, এই যে এই সাইডটা, এই ঘরটা দেখাও ক্যামেরাম্যান। এই যে এই জায়গাটা আছে, এখানে মানে মানুষজন আগে থাকতো, এখন আপাতত থাকে না, ঠিক আছে। তো আমি এই জায়গাটার খোঁজ পেয়েছি, তো আমি ভাবলাম এই জায়গাটা একবার ভিডিও করি। তো গাইজ তোমরা প্রথম থেকে ভিডিওটা দেখো এবং আমি যা যা কিছু দেখাচ্ছি তোমরা দেখতে থাকো। আসো। এখানে মানে হয়তো কেউ থাকেই না সত্যি করে, কারণ এখানে মানে গাছপালা তো পুরোই ভরে গেছে। আর এইদিকে মানে এদিকে জায়গাটাও অতটাই নেই। এখানে হয়তো আগে হয়তো মানে লোকজন থাকতো, এখন কেউ কেউ থাকে না, কারণ এই দিকটা হয়তো বাথরুম বা মিটার ঘর হবে। এই দিকটা আসো, এই দিকটা হয়তো বাথরুম বা মিটার ঘর এরকম কিছু একটা জিনিস হবে। আর এইদিকে দেখো পুরো, এইদিকে কলা গাছ টলা গাছ থেকে সব কিছুই ভরে গেছে। দেখো এইদিকে কলা গাছ আছে, তাছাড়া এইদিকে হচ্ছে হয়তো মনে হয় বাথরুম ঘর থেকে এরকম কিছু আছে, ঠিক আছে। আমি বেশিটা দূরে যাচ্ছি না, কারণ এইদিকে দেখো এইদিকে নিচের দিকেও এরকম মানে জঙ্গল টঙ্গল আছে। আর এইদিকে দেখো এইটা হয়তো আম গাছ টাম গাছ আছে। আর গাইস এই দিকটায় হচ্ছে মানে আমি ওই গেটটার ওইখান থেকে ঢুকেছিলাম। আর এইখানটা দেখো গেটের অবস্থা দেখো গাইস, এখানটায় গেটের মধ্যে একদমই পুরো হচ্ছে মানে কি বলবো, যে এখানটায় গেট বলে কোনো কিছুই বোঝা যাবে না, যে এমন এখানটা অবস্থা হয়ে আছে। গেটের মধ্যে পুরো গাছ ফাছ পুড়িয়ে হয়ে গেছে। আর এইখানটা দেখো আঁশফল গাছ আছে, এখানটা হচ্ছে আঁশফল গাছে আঁশফলও হয়েছে, মানে ছোট ছোট আছে, বেশি বড় বড় নেই। দেখো তোমরা দেখতে পারো দেখতে চাইলে। আর তাছাড়া পাশের বাড়ি, ওই পাশের বাড়িতে লোকজন থাকে, ঠিক আছে। আর এইদিকে আরও জায়গাটায় আছে, বাট এইদিকে যাওয়াটা অতটা খাস হবে না, কারণ এখানে তেমন কোনো কিছু নেই। আর এখানটাতে তেমন কোনো কিছু নেই, পুরো ফাঁকা জায়গা আছে। আর এইদিকে হচ্ছে এরকমই আঁশফল টাশফল গাছ আছে, কলা গাছ আছে। আর এরকম পুরো জায়গা পুরো জঙ্গল আছে। এইদিকে হয়তো মনে বাথরুম টাথরুম ছিল। আর গাইস এখানে অবস্থাটা দেখো, মানে সত্যি অনেক পুরাতনকার দিনের মানে জিনিসটা আছে। আর এখানে কোনো মানুষজন একদমই এখানে থাকে না। আর এই দিকটা দেখো সামনের দিকে, ওই দিকে হয়তো লোকজন থাকে। আর এই দিকে তেমন কিছু নেই, এটা হয়তো চেম্বার বা ট্যাঙ্কি ব্যাঙ্কি কিছু হবে। পাশের বাড়ির দিকে লোকজন থাকে, ওইদিকে আশেপাশে ঘর বাড়ি আছে। কিন্তু এই দিকটা দেখো গাইস, এখানটায় মানে পুরোপুরি অবস্থা খারাপ। আর এই দিকটায় দেখো, এইদিকে মানে পুরো অবস্থা খারাপ। আর এটা হচ্ছে আমার দুটো বন্ধু, এই দুজন, এরা দুজন হচ্ছে আমার সাথে এসেছিলো। এবং ভিডিওটা কেমন লেগেছে জানি না, তো তোমরা বলবে যে ভিডিওটা কেমন লাগছে। এবং আমি যেসব ভিডিওগুলো ছাড়ছি তোমরা দেখবে, আমাকে একটু সাপোর্ট করবে এবং আমাকে ফলো করবে। যদি ইউটিউব থেকে দেখো তাহলে আমাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, শেয়ার করবে। এইসব জায়গা কি করছে গাইস দেখেছো, এটা বাথরুম বলে ওখানে বসে গেছে। গাইস এইদিকে হচ্ছে আঁশফল, দেখো আঁশফল গাছ এই দিকটায় ভর্তি আছে। আর তাছাড়া এইদিকে কলা গাছ ভর্তি। আর এরকম এমনি জঙ্গল আছে, আর ভাঙা পড়ে আছে। গাইস এখানে কল আছে, কলটাকে দেখো। গাইস কলে জল পড়ছে না, ছেড়ে দাও। গাইস মনে হচ্ছে কলে জল আসছে, চলো দেখা যাক। এই দেখো গাইস, কলের জলের কালার দেখো। চলে আয় চলে আয়। গাইস এখানে মানে কলের জলের অবস্থা প্রচুর খারাপ, কারণ এই দিকটায় কেউ অতটা ইউজ করে না, ঠিক আছে। তো ওই জন্য করে এখানে মানে যে কলটা ও টিপছিল, কলটা টিপতে টিপতে ওখান থেকে মানে হলুদ কালারের জল বাড়ছে, মানে নোংরা জল, বিচ্ছিরি অবস্থায়। তো গাইস আজকের ভিডিওটা এরকমই ছিল, যে তোমরা এমনি টাইম পাস করার জন্য এই ব্লগটা আমি তৈরি করেছি। আর তোমরা এই ব্লগটা দেখবে, কেমন লেগেছে কমেন্টে জানাবে এবং আমাকে ফলো করবে এবং আমার প্রত্যেকটা ভিডিও দেখবে, এরকম ইন্টারেস্টিং ভিডিও থাকে।